সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব টি এর উচ্চারণ নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে কয়েকশো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পূর্বের ভিডিও লেকচার যাদের দরকার তারা প্যান ড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন টি এর উচ্চারণ কত বাবা হয় সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। টি এর উচ্চারণ যেমন ট, তালিবাস্য, চ, থ, ড এইগুলি হয়। এখন আসেন কখন তালিবাস্য হয় লক্ষ্য করেন। অর্ডের মধ্যে টি এবং টি এর পরে আই এ, আই ই, আই ও ইত্যাদি অক্ষর থাকলে টি এর উচ্চারণ কি হবে? বিশেষ করে তালিবাস্য হয়। যেমন প্যাশন, প্যাশন, এইভাবে প্যাশন। প্রমোশন, পিআরও এমন টিএন, প্রমোশন। ইনফেকশন, ইনফেকশন, ইনফেকশন। তারপর হলো ইনার্শিয়া, ইনার্শিয়া। তারপর হচ্ছে ইনিশিয়েট, ইনিশিয়েট। তারপর হচ্ছে ইন্সপেকশন, ইন্সপেকশন। তারপর নেশনাল, নেশনাল। অ্যাকশন, অ্যাকশন। প্রিপারেশন, প্রিপার। লক্ষ্য করুন এখানে প্রিপারেশন সন উচ্চারিত, তালপেশ উচ্চারিত হলো। আপনাকে এই বিষয়টা খেয়াল করে পড়লে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন এখন টি এর উচ্চারণ চ কখন হয় লক্ষ্য করেন। অর্ডের মধ্যে টি এবং টি এর পরে যদি ইউ আর এ বা ইউ আর এ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। যেমন নেচার, নেচার। তারপর ন্যাচারাল, ন্যাচারাল। তারপর কনজাংচার, কনজাংচার। এইভাবে জাংচার হবে। যেমন ক্যাপচার, ক্যাপচার। যেমন কালচার, সিওয়েল কালচার, কালচার। তারপর হল কালচারাল। এখানে আসেন পিকচার, পিকচার। যেমন ফিউচার, ফিউচার, ফিউচার। পরে হচ্ছে স্ট্যাচু, স্ট্যাচু। তবে নোট হলো কিছু কিছু ক্ষেত্রে টি এর আগে এস থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। যেমন কোয়েশ্চেন, কোয়েশ্চন, এইভাবে হবে, কোয়েশ্চন হবে। এই হলো বিষয়। পরবর্তী পৃষ্ঠা থেকে আরো কিছু শিখবো। লক্ষ্য করুন এখানে টি এইচ তে থ এবং দ হয়, কখনো থ আবার কখনো দ হয়। এই ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তথ্য দেওয়া যায় না। তো লক্ষ্য করেন THEN দেন, THEN দেন, THEM দেন, THIS দিস, দিস। তারপর ডেট, TSAT ডেট, THN দেন, TSEIR দেয়ার, THEE ডি, TSEY দেই, দেই, THI দাই, TSI দাই। এখন আসুন থ এর ক্ষেত্রে যেমন বার্ড, TSIRT থার্ড, থার্ড। টুথ, টুথ। তারপর হলো থ্রেট, THREAT থ্রেট, THREE ট্রি, ট্রি। তারপর হচ্ছেন বাত, BATS বাত। তারপর টিট, TWTS টিট, DETS ডেট। তারপর থ্যাঙ্ক, TSANK থ্যাঙ্ক। তারপর হলো থিঙ্ক, থিঙ্ক, TSINK থিঙ্ক। BIRT বার্ট, বাথ, BIRT বাথ। তারপর হলো থ্রিল, থ্রিল, TSRILL থ্রিল। এখন নোট, বিশেষ করে অর্ডের ভিতরে বা শেষে TSE থাকলে এর উচ্চারণ দ হয়, দ হয়। যেমন বেইত, বেইত। যেমন মাদার, মাদার। তারপর হলো ফাদার, ফাদার। তারপর রিদম, রিদম। তারপর হলো রিদ, রিদ। তারপর দ্বিতীয় নম্বর আসেন বিশেষ করে অর্ডার শেষে TH থাকলে এর উচ্চারণ থ হয়। কি হয়? থ হয় এখানে। যেমন টুথ, TRUTS টুথ। তারপরে হলে হেলথ, TSELTS হেলথ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভালো করে শিখুন, ভেঙে ভেঙে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এই হলো আমরা এ থেকে টি পর্যন্ত ইতিমধ্যে আলোচনা করলাম। যারা উচ্চারণগত বিষয়টা রপ্ত করতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলি ভেঙে ভেঙে বুঝে শিখে নেবেন ইনশাল্লাহ। প্রয়োজন আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারেন এবং এই বইটির সকল ভিডিও লেকচার একের পর এক সংগ্রহ করে যদি শিখেন ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী আরো কিছু তথ্য নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।